শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ বিমানবন্দরে একজন নতুন দরবেশ বাবার আগমন। দরবেশ বাবা মানুষের ব্যাগ চেক করে নতুন নতুন ফোনগুলা রেখে দিচ্ছে, তাদেরকে এটা বলতেছে না যে তোমরা এই ফোনগুলা ট্যাক্স দিয়ে নিয়ে যাও। তো আমার একটা কথা এখানে মনের থেকে আসতেছে, যে বারবার বলতে ইচ্ছে করতেছে, একটা প্রবাসী 4 বছর 5 বছর, কেউ কেউ 8 বছর 10 বছর পরে দেশে যাবে, সে তার সহধর্মিনীর জন্য বা তার ফ্যামিলির জন্য একটা ফোন এক্সট্রা নিতেই পারে, 2টা ফোন নিতেই পারে। আপনি একটা রেখে দিবেন, একটা নিয়ে যাবেন। ভাই উনি নিয়েছে, ওনাকে বলুন ট্যাক্স দিতে, উনি ট্যাক্স দিবে। উনি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকাতে ফোন কিনতে পারছে, 10-20 হাজার টাকা ট্যাক্স দিতে পারবে না? এ অকাজ প্রবাসীদের নেই? আপনারা ভাবতেছেন এটা, কিন্তু আপনারা যেটা করতেছেন এটা আসলে বাংলাদেশকে অনেক বড় বিপদের মুখে পালানোর জন্য চেষ্টা করতেছেন আমি বলবো। কারণ প্রবাসীরা যদি একবার খেপে যায়, তো আপনারা কোনোভাবেই রেমিটেন্সের যে একটা অর্থনৈতিক চাকা সচল রাখার যে একটা পদ্ধতি, এটা কখনো দেখবেন না। কারণ আমরা যদি আমার টাকা আমি রুজি করেছি, আমার টাকা আমি আমি গাম জড়ানো টাকা আমার ইচ্ছা, আমি যেভাবে সেভাবে আমার ফ্যামিলিকে দেবো, আপনাকে দেওয়ার মানিটা আসে না। কারণ আপনি কি আমাকে ভিসা ফ্রি দিয়েছেন? পাসপোর্ট বানানোর জন্য সেটা ফ্রি করে দিয়েছেন? কোনটা ফ্রি করে দিয়েছেন? সব কিছু ট্যাক্স আমি দিই। তাহলে কেন? এয়ারপোর্টে তো হয়রানি হই স্বাভাবিকলি, এয়ারপোর্টে তো হয়রানি যে হই না এমন না, স্বাভাবিকলি হইতে আছি। প্রত্যেক দিন আমার প্রত্যেকটা প্রবাসী এয়ারপোর্টে হেনস্থার শিকার। কেন? ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনি তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর নয়তো বা আপনি যদি স্বপ্ন দেখে থাকেন যে বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে প্রমাণিত করবেন, সেটা বলে যান। কারণ আপনার মেইন চাবিকাঠি হলো রেমিটেন্স, আর রেমিটেন্স না থাকলে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে? আপনি একজন নোবেল প্রাপ্ত, একজন বুদ্ধিমান, শিক্ষিত একজন মানুষ, তো আপনি ভেবে দেখবেন। এই যে দরবেশ বাবাগণ আমাদেরকে হয়রানি করতেছে এয়ারপোর্টে, সেটা থেকে বিরত রাখুন। আমাদেরকে সেফটি সহকারে, আমাদের সামানের সেফটি সহকারে আমাদেরকে নিরাপত্তা দিন। কারণ অহর ঘটনা করতেছে, প্রবাসীর গায়ে হাত দিতেছে, প্রবাসীদের মারধর করতেছে। কিছুদিন আগে এক পুলিশ যাদেরকে 5ই আগস্ট টাঙ্গায় পিটছিল, ফ্লাইওভারে টাঙ্গায় ন্যাংটা করায় পিটছিল, তাদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, সেটা আমি জানি। কারণ তারা আমাদের চাকর হয়ে আমাদেরকে মনিবের ভাব দেখায়, আমাদের আমাদের টাকা দিয়ে তাদের বউ বাচ্চা, ভিখারি বাচ্চা, তাদের বউ বাচ্চা চালায়, আর আমাদেরকে বুড়ি আঙ্গুল দেখায়। চিন্তা করছেন? তবে প্রবাসীরা যদি এভাবে হয়রানি হতে থাকে এয়ারপোর্টে, তাহলে মনে রাখবেন আগামী মাসে নিউজে দেখবেন 50% রেমিটেন্স কমে গেছে। কারণ সবাই চিন্তা করবো যে আমি যদি হুন্ডিতে টাকা পাঠাই, তাহলে আমি 2 টাকা বেশি পাবো। আমি ব্যাংকে আমি কেন ট্যাক্স দিয়ে টাকা পাঠাবো? প্রশ্নই আসে না। কারণ আমরা তো এয়ারপোর্টে যদি এমন না যে আমরা নিরাপদ, এয়ারপোর্টে তো আমরা নিরাপদ না। আমরা একটা মোবাইল নিয়ে গেলে ওটাকে প্রশ্ন করতে হয়, ভাই কেন আনছেন, দামি মোবাইল কি করতে আনছেন, আরো বিভিন্ন রকম কথা। ভাই উনি যে সামানটা এখান থেকে নিয়ে গেল, মোবাইলটা এখান থেকে নিয়ে গেল, এখানকার এয়ারপোর্ট তো কিছু বললো না, আপনি এমন করতেছে কেন? সর্বশেষ যেটা আমি বলবো, এই দরবেশ বাবা যেটা, আমি এই কুলঙ্গারকে বলবো যে তোমার তো ভাই ধর্মেশ ঠিক নেই। তোমার তোমাকে আসলে কি বলবো, ভাষা খারাপ করতে ইচ্ছা করতেছে না, কারণ আমরা ভদ্র ফ্যামিলির ছেলে। তো তুমি হয়তো বা জার্গা পোলা হইতে পারো, আমরা ওইরকম না। তবে মনে রাখবা, তুমি যেটা করতেছো সেটার জন্য বড় বিপদে পড়বে বাংলাদেশ। তো রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে, মনে রাখবে এটা। আর সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমার এই কথাটা মনে রাখবেন, আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ডক্টর ইউনূস পর্যন্ত চলে যায়। আর তাড়াতাড়ি এই পদক্ষেপটা নেয় আমাদের নিরাপত্তার জন্য, যে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন এয়ারপোর্টটা পার হতে পারি, যাইতেও কোনো যেন অসুবিধা না হয়, আসতেও কোনো অসুবিধা না হয়। বেশি বেশি শেয়ার করবেন কিন্তু। খোদা হাফেজ, আজকের জন্য এখানে বিদায় নিলাম।